আসসালামু আলাইকুম। আয় চলি আইছি নোয়াখালী স্বাদ রান্নাঘর তুন ফাতেমা। তো আজ রান্নাঘরলে লই আইছি আনকমন এক রেসিপি ছোলা মাখা। তো এই ছোলা মাখা কিভাবে খাইতে হয় আমার সাথে থাকেন দেখেন আয় কিভাবে করি। তো এটা এমন এক আনকমন রেসিপি, এটা যে একবার খাইছে হ্যাঁ বারবার খাইতে মন চায়। এটা কাঁচা ছোলা খাইতে হয়, এটা কাঁচা ছোলা মাখা কয়। তো একে একে আয় ছোলার দেখতেছেন সব সিলিয়ে লাইছি আর পাই ছোলা সিলা শেষ। তো আয় একটা বাড়ির মধ্যে দেখেন পানি দি জড়াইয়া লইয়া লইছি, ছোলা সিলা শেষ। তো আয় একে একে যা দিমু এটার মধ্যে দি মাখমু এটি আয় লই লইছি টমেটো, লেবু, পেঁয়াজ, বোম্বাই মরিচ, কেউ হটকা মরিচ, আবার শসা আর লই লইছি ধনিয়া পাতা। তো একে একে আয় এটি কাটি গেলাম। তো আয় আগে ধনিয়া পাতা দি লইছি, লই কাটি গেলাম। ধনিয়া পাতা দি কুচি কুচি করে কাটমু, যেহেতু ছোলা মাখা। এই ছোলা মাখা আপনারা খাইছেন কিনা জানি না, কোনো জায়গায় ভিডিও দেখছেন কিনা জানি না। যদি না দেখেন না খান তো খাইছাইয়েন, আর যদি না দেখেন তাহলে আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন। তো আমি এখন পেঁয়াজগুলা কুচি কুচি করে লম। তো আমার পেঁয়াজ কুচি করা শেষ, এখন আমি একে একে শসা দিয়েও কুচি কুচি করে লমু। তো আপনারা তো অনেক সময় অনেক কিছু খান, এরকম করে এই ছোলা মাখাটা খায়া দেখেন। আসলে এটা একটা আনকমন ছোলা মাখা। এটা শসা, সালাদ, পেঁয়াজ সব কিছু দিয়া মাখলে এটা মানে একটা মাখার টেস্টটাই অন্যরকম হয়, লেবুর রস সব কিছু দিয়া। তো টমেটো দিমু, মানে সব কিছু মিলাইয়া এটা মানে এমন একটা স্বাদ তৈরি হয় যে না খাইলে বুঝন যাইতো না। টমেটোটা মানে তো আয় একে একে টমেটো আর কাটা শেষ। তো আয়ন বোম্বাই মরিচ, কেউ হটকা মরিচ, কেউ নাগা মরিচ, মানে এক এক দেশের ভাষায় এক এক রকম। তো এটারে আমি মানে কুচি কুচি করে লমু। এটা কাটার সময় এরকম গেরান বাইরেতেছে, ছোলা মাখার মধ্যে দিলে না জানি কিরকম গেরান বাইরেব আর কিরকম স্বাদ লাগবো, এটা তানেরা বুঝতে আছে। আর এটা স্বাদ হয়েছে আলাদা, এটা সব কিছু লাগে খায় এই মরিচ, মানে কি কমু আমার ওখনই জিভে জল আয়া পড়তাছে, না জানি মাখার পরে কেমন লাগবে আপনারা দেখেন। তো আর সব কিছু কাটা শেষ, না একে একে দি দিতাছি বোম্বাই মরিচ চিকন কইরা কাটতে লইছি, আপনারা দেখছেন। নহনায় লইছি টমেটো, টমেটো দিও দিদিয়ের, অন দিদিয়ের শসা, অন দিয়ে দিতাছি পেঁয়াজ, অন দিয়ে দিছি সর্বশেষ ধনিয়া পাতা, আর দিদিমু মনে করেন লবণ, আর সবার শেষে দিয়ে দিতাছি লেবু। লেবুটা হইছে ভিটামিন সি, লেবুর রস দিলে মনে করেন ব্যাকে খাইতে পারবো, হেলে আই লেবুর রস দিছি। আপনারা চাইলে তেঁতুলও অ্যাড করতে পারেন যদি আপনারা তেঁতুল দিয়া খান। তো এটা মানে টক হওয়ার লেগে আই লেবু ব্যবহার করছি, আপনারা চাইলে তেঁতুলও ব্যবহার করতে পারেন, মানে তেঁতুল আর লেবু না দোনোটাই ব্যবহার করতে পারেন, টকই ভাল লাগে। তার লেবু দন শেষ, দেখতেছেন আর সব কিছু দন শেষ। তো আয় এতই জাল খাই আর বোম্বাই মরিচ অন নাই হেলাই আর হুগনা মরিচ লইছি, লই এদিকে একারে ডলিয়ে লাইছি গারে অনাই ব্যাগাইনের আদ দিয়ে একারে কষালি মাখিয়ে এলাম। দেখতেছেন আয় আদ দি কষালি ব্যাগাইনের মাখিয়ে লাইছি। তো আজ আর আনকমন ছোলা মাখা রেসিপি করা শেষ। তো এটা কাঁচা খাইতে হয় মাখা। তো বোম্বাই মরিচের গেরানে আমার এত ভালো লাগতেছে, আমার খাইতে মন চাইতেছে। তো
তো আমার ভিডিও যদি আপনাকে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকেন আল্লাহ